গণিত প্রভা অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা পেজ নাম্বার 6। আজকে আমরা একটা অঙ্ক করব। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসেব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। প্রথমে অঙ্কটা আমরা ভালো করে পড়ব এবং বোঝার চেষ্টা করব, তাহলে অঙ্ক আমাদের অনেকটাই সলভ হয়ে যাবে। তো তোমরা অঙ্কটা যদি একবার না পড়ো তো দুবার পড়বে এবং প্রত্যেকটা লাইন পড়ে তখনই বোঝার চেষ্টা করবে যে কি বলতে চাইছে এবং মাথায় একটা ছবি এঁকে নিতে হবে। ওকে, তো দেখি আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি কিভাবে অঙ্কটা সলভ করতে পারি। একটা ছবি আঁকবো আমরা। এটা হলো একটা ওদের পাপিয়াদের জমি। এই যে এটা কি পাপিয়াদের জমি। এই জমির দৈর্ঘ্য কত বলেছে? 48 মিটার। হ্যাঁ, এটা হলো দৈর্ঘ্য, তাই তো? এটা দৈর্ঘ্য বলেছে 48 মিটার। প্রস্থ কত বলেছে গো? 26 মিটার। প্রস্থ বলেছে 26 মিটার। তারপরে এরা এই জমিতে বাড়ি করবে। কি করবে? বাড়ি করলে তো চারিদিকে রাস্তা ছেড়ে দিতে হবে, তাই তো? চারিদিকে রাস্তা ছেড়ে কত মিটার রাস্তা ছেড়েছে? 4 মিটার। চারিদিকে 4 মিটার রাস্তা ছেড়েছে। তো আমি এটাকে এইরকম করে রাস্তার জন্য 4 মিটার ছাড়ছি। ধরো এখানে 4 মিটার ছাড়লো, এই যে রাস্তা, এই রাস্তা উপর দিকে ছাড়লো। আবার এখান থেকে এই দিকটাতে ছাড়লো 4 মিটার রাস্তা, তাই না? আবার এই দিকে ছাড়লো 4 মিটার রাস্তা, আর এই দিকে 4 মিটার রাস্তা চারিদিকে ছেড়ে দিল। দিয়ে মিডলে কি করছে? ওরা বাড়ি করছে। এখানে কি করছে? বাড়ি করছে। এই যে এই জায়গায় করছে ওরা বাড়ি। তো বলছে যে বাড়ি যেটুকু অংশে বাড়ি করছে সেইটুকু অংশের ক্ষেত্রফল বার করতে বলছে। তার মানে এই যে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু হচ্ছে ওদের সীমানা, তাই না? এই সীমানাতে বাড়ি তৈরি করবে। তাহলে এর ক্ষেত্রফল, এই ভিতরের অংশ, আমি এটাকে দাগ দিয়ে দিচ্ছি যে এই যে এই পিঙ্ক কালারের যে দাগ দিচ্ছি আমি, এইটুকু অংশে তারা বাড়ি করবে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এইটুকু অংশে বাড়ি করবে। বাড়িতে রাস্তা ছেড়ে দিয়েছে চারিদিকে। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করা খুবই সহজ। ক্ষেত্রফল বের করবো আমরা। আমাদেরকে বলেছে যে বাড়ি তৈরি করবে যেটা, সেই অংশের ক্ষেত্রফল কত। তাহলে আমি এবার কি করব? এর ক্ষেত্রফল বার করবো। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। তাহলে এর দৈর্ঘ্য বের করবো আর কি বার করবো? প্রস্থ। তোমরা দেখো ছবি দেখেই দৈর্ঘ্য বলতে পারবে। দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এইটুকু অংশ, এই যে এখান থেকে এইটুকু অংশ দৈর্ঘ্য কত হবে বলো তো? 48 কিসের? না, এখান থেকে এইটুকু অংশ কত হবে? কি করে করব দেখো, এই মোট কত অংশ ছিল? এইটুকু মোট কত অংশ ছিল? মানে কত দৈর্ঘ্য ছিল? মোট দৈর্ঘ্য ছিল কত? 48 ছিল। 48 এর মধ্যে এটা কত বাদ গেছে? 4 বাদ গেছে। এদিকে কত বাদ গেছে? 4 বাদ গেছে। তাহলে দুই দিকে 4 4 কত বাদ গেল? 4 4 8 বাদ গেল। তাহলে 48 থেকে কত বাদ দেব? 48 থেকে কত বাদ দেব? 48 মাইনাস 8 কত হবে? 40 মিটার। মানে এইটুকু অংশের, আচ্ছা বাড়ি তৈরি অংশটাকে আমি নিয়ে আসছি। আমি এখানে বাড়ি তৈরি অংশটাকে আমি নিয়ে এলাম। এই ধরো বাড়ি তৈরি আছে, এই অংশটা এখানে নিয়ে এলাম। বুঝতে পেরেছো? বাড়ি তৈরির অংশটা নিয়ে এলাম। তাহলে এখান থেকে এইটুকু কত হলো? 40 মিটার। কত? 40 মিটার। কারণ এই দিকে ছেড়েছে 4 মিটার আর এদিকে ছেড়েছে 4 মিটার। তাহলে মোট ছিল 48 মিটার থেকে 4 মিটার 8 মিটার বাদ গেল। তাহলে থাকে পড়ে কত? 40 মিটার। এটা বুঝতে পেরেছো? এবার স্যার এই দিকটা মাপবো এবার আমি, প্রস্থটা। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 40 মিটার।
প্রস্থ কত হবে, মানে এই সাইডটা কত হবে? 18 প্রস্থ বলো বলো 18 মিটার 18। কেন স্যার? এই যে টোটাল অংশটা কত ছিল? 4 মিটার না, টোটাল অংশটা কত ছিল এখান থেকে এইটুকু? 26 26। তাহলে এই দিয়ে কত বাদ গেল? 4 এই দিয়ে কত বাদ গেল? তাহলে মাইনাস কত হবে? 8 হবে। মাইনাস হবে কত হবে? 18 হবে। তাহলে এই যে এইটুকু অংশের প্রস্থ পেয়ে গেলাম কত? 18 মিটার। তাহলে আমি এই যে বাড়ি তৈরি করবে এই অংশের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম তো? তাহলে দৈর্ঘ্য পেলাম 40 আর প্রস্থ কত পেলাম? 18 মিটার। তাহলে এবার ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব ক্ষেত্রফল সমান 40 গুণিত 18 সমান কত হবে? 320 মিটার। এই 320 নয়, সরি তোমরা বললে তোমাদের কথায় কথায় চলে গেছে। 4 কত? 72। 4 720 বর্গ মিটার। এটা হবে তোমার এই যে যেখানে বাড়ি তৈরি করছি সেখানকার ক্ষেত্রফল। বেশ, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, এই কাজটা প্রত্যেকে করবে। তোমরা বের করবে রাস্তার ক্ষেত্রফল কত, যেটুকু রাস্তা ছেড়েছে তার ক্ষেত্রফল কত। তোমাদেরকে এইটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। নেক্সট, তোমাদের যে হোমওয়ার্ক আমি দিলাম, এই ছবিটার সাপেক্ষে রাস্তার ক্ষেত্রফল তোমরা বের করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকে তাহলে করে আনিও। আমি এটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস থাক। ওকে।